একদিকে কেউ এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না, অন্যদিকে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও অনেক অভিযোগ ফেসবুকের উপরে। কী ধরনের অভিযোগ? কন্টেন্ট মনিটাইজেশনকে বলতে পারেন বর্তমানের সোনার হরিণ, তারপরেও পাওয়ার পরেও কেন অভিযোগ, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, আমরা সবাই জানি বিগত কয়েক মাস থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অপেক্ষা করছি। তো 25শে ফেব্রুয়ারিতে আমি আপনাদেরকে জানাইছি যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে, এরকম একটা ইঙ্গিত আপনাদেরকে দিছি। তো ফাইনালি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু লঞ্চ করতেছে, অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরে কিন্তু এতক্ষণ পর্যন্ত পেয়ে গেছে। এখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, ঠিক আছে। এখন অনেকের অভিযোগ যে ভাই এতদিনে কোনো ধরনের কোনো মনিটাইজেশন পাই নাই, অ্যাডসন রিলসও ছিল না বা দেয় নাই আমাদেরকে, আর ইনস্ট্রিম অ্যাডসে তো লার্ন মোর এসে বসে আছে, কন্টেন্ট মনিটাইজেশনও দেয় না এতদিন। আপনি যে কথা বললেন মার্চ মাসের প্রথম দিকে কন্টেন্ট মনিটাইজেশন আসবে, আপনার কথা সত্য হলো, কন্টেন্ট মনিটাইজেশন আসছে ঠিকই, আমরাও কিন্তু অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে যে পরিমাণে ইনকাম হওয়ার কথা সেই পরিমাণে ইনকাম হচ্ছে না। তাহলে এই মনিটাইজেশন দিয়ে আমরা কি করব? দেখুন, এই প্রশ্নের উত্তরটা কিন্তু কেউ দিতে পারবে না, ফেসবুক নিজে থেকেও দিতে পারবে না, কেননা ফেসবুক অ্যালগোরিদম সিস্টেমে, রোবোটিক সিস্টেমে কিন্তু কাজ করে, ঠিক আছে। তো এখানে এখন সবার একটাই অভিযোগ যে ভাই এত সাধনার পরে এই কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, কিন্তু পাওয়ার পরে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কোনো ইনকামই হচ্ছে না। রিলস ভিডিও আপলোড করতেছি, ভিউজ যে পরিমাণ আসতেছে সে পরিমাণে কিন্তু ইনকামটা আসতেছে না। পোস্টও করতেছি, সে যে পরিমাণ ইনকাম আসার কথা আসতেছে না। ফটো আপলোড করতেছি, যে পরিমাণ ইনকাম আসার কথা আসতেছে না। তাহলে এই মনিটাইজেশন দিয়ে কি করব? এখন অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমরা ফেসবুকে কাজ করব না, যে ইনকাম দিচ্ছে এটা দিয়ে আমাদের হবে না। ভাই আমি আপনাদেরকে বলি, কন্টেন্ট মনিটাইজেশন প্রথম এখন লঞ্চ করতেছে, আর প্রথম যে কোনো জিনিস কিন্তু অতটাও ভালোভাবে কাজ করে না, বা একদমই পারফেক্টলি কিন্তু একটা জিনিস কিন্তু রান হয় না। বিশেষ করে টেকনোলজি জড়িত যে জিনিসগুলো আছে আপনার, এটা তো একটা আপনার সফটওয়্যার বলতে পারেন, বা ওয়েবসাইট বলতে পারেন, বা অ্যালগোরিদম সিস্টেম, রোবোটিক সিস্টেমে কাজ করে সেটা বলতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা যেহেতু ইলেকট্রিক্যাল একটা জিনিস, একদম পারফেক্ট যে থাকবে এমনটা না। আর প্রতিটা বছরে কিন্তু অ্যাডভার্টাইজার কোম্পানি কিন্তু তাদের নতুন সিদ্ধান্ত চেঞ্জ করে এবং নতুন সিদ্ধান্ত নিয়ে আসে, এবং কি নতুন পলিসি নিয়ে আসে, এটা তো আমরা অবশ্যই অবগত আছি। তো যেহেতু ইনকামের যে বিষয়টা, এটা নিয়ে আমি অলরেডি কয়েকটা ভিডিও দিছি আপনাদেরকে, হয়তো অনেকেই মিস করছেন, সেজন্য কিন্তু এই কথাগুলো বলতেছেন। তো ইনকামের যে বিষয়টা, এটা কিন্তু প্রতিটা বছরেই কিন্তু হয় ভাই। আমাদের 25 সালেই যে ইনকামের সমস্যা হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। 2020-21 থেকে যারা কাজ করেন, বা আরও আগ থেকে যারা কাজ করেন, তারা হয়তো অবগত আছেন, প্রতিটা বছরে নির্দিষ্ট একটা স্পেসিফিক টাইমে ইউটিউব এবং ফেসবুকে কিন্তু ইনকামের সমস্যা হয়। এটা হয়তো অনেকেই জানে না, বা আমি যে ভিডিও আপলোড করছি সেটা আপনারা অনেকেই মিস করছেন। ইউটিউবে ফেসবুকে ইনকামের সমস্যা হয়, শুধু ফেসবুকেই যে হয় এমনটা না, ইউটিউবেও কিন্তু আরপিএম সিপিএম কম থাকে। একটা সময় দেখা যায় ইউটিউবের ইনকামটা অনেক বেশি বেড়ে যায়, বিশেষ করে আপনার এই প্রথমে কয়েক মাস, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখান দিয়ে 2-3 মাস কিন্তু একটু ঝামেলা থাকে, বিশেষ করে 3 মাস। তারপরে কিন্তু ইনকামটা কিন্তু ঠিক হয়ে যায় আবার আগের মতো, ঠিক আছে। তো ইনকাম যেহেতু কমে যায়, আপনার আগে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, আপনার যেহেতু ইনকাম কম দিচ্ছে এখন বর্তমানে, তাহলে আগে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদেরও কিন্তু ইনকাম কম। যদি আপনার বিশ্বাস না হয়, যদি আপনার আশেপাশে কোনো আপনার পরিচিত কেউ থেকে থাকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করেন, যোগাযোগ করেন, জানার চেষ্টা করেন যে আসলে এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম সবারই কম দিচ্ছে নাকি আমার একার কম দিচ্ছে। অথবা আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে যদি যান, তাহলে আপনি অনেককে দেখতে পারবেন যাদের কন্টেন্ট মনিটাইজেশন থেকেও কিন্তু ইনকাম কম আসতেছে, যেমন রিলস ভিডিও থেকে ইনকাম কম আসতেছে, লং ভিডিও থেকে ইনকাম কম আসতেছে, এরকম অনেকে কমেন্ট করবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যাদের ইনকাম কম আসতেছে, আপনারা এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যেহেতু যারা এই প্রশ্নগুলো করতেছে, নতুন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে এই আপডেটে, তারা যেন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যায় যে সবারই কিন্তু ইনকামের সমস্যা হচ্ছে। তো এই ছিল আসলে ভিডিও। কন্টেন্ট মনিটাইজেশন নতুন করে যারা পাইছে, পাওয়ার পরেও অনেকেরই এই ইনকামটা নিয়ে কিন্তু বেশি অভিযোগ যে ভাই আমরা মনিটাইজেশন পেলাম কিন্তু আমাদেরকে সেই পরিমাণে ইনকাম দিচ্ছে না। তাহলে এত সাধনার পরে এই মনিটাইজেশন পাওয়ার পরে আমরা কি করবো এই মনিটাইজেশন দিয়ে বলেন?
অনেকেই কিন্তু রাগে ক্ষোভে বলতেছেন, অনেকেই আবার মোটিভেট আছেন যে ভাই না সমস্যা নাই, মনিটাইজেশন যেহেতু আসছে, ইনকামে একটা সময় ঠিক হয়ে যাবে, কাজ করতে থাকি। তো আপনাদেরকে আর বলার মতো তেমন কিছু নাই। কন্টেন্ট মনিটাইজেশন মাত্রই আপডেট আসছে, সামনে এটা কিন্তু ঠিক হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেননা আমার অভিজ্ঞতা আছে, আমি আগে থেকেই জানি যে প্রতিটা বছরেই কিন্তু প্রতিটা প্ল্যাটফর্মে এক একটা ইফেক্ট পড়ে বা ইনকাম নিয়ে কিন্তু একটা সমস্যা হয়। তো যারা নতুন করে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা শুধু এটা ভাববেন না যে আপনাদের ক্ষেত্রেই হয়তো ইনকাম কম দিচ্ছে, এটা কখনোই ভাববেন না, সবার ক্ষেত্রে কিন্তু এমনটা হচ্ছে। ইভেন আমি আপনাদেরকে গত একটা ভিডিওতে বলছি আপনাদেরকে যে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন থেকে স্টিল নাও এই কয়েক মাস ইনকাম কম দিচ্ছে বা দিবে বিদায় কিন্তু একটা প্রোফাইলে আমরা কাজ করি না, সেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আছে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে? কাজ করা বন্ধ রাখছি ইনকাম কম দেখে, বুঝতে পারতেছেন? তো যাই হোক, অন্তত ডিমোটিভেট হবেন না, ঠিক আছে? ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। যদি মন খারাপ হয় কয়েকদিন কাজ বন্ধ রাখেন, সমস্যা নেই, যখন ইনকাম ঠিক হয়ে যাবে তখন আবার কাজ স্টার্ট করবেন, সমস্যা কি? তবে আমি রিকমেন্ড করব অলওয়েজ কাজ করেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। যে যতদিন আপনি কাজ বন্ধ রাখবেন হয়তো ততদিন আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। এ ছিল কমপ্লিট ভিডিও। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।